শ্যাম্পুর সাথে মাত্র দুটি জিনিস মিশিয়ে এইভাবে ব্যবহার করে দেখো, চুল খুব দ্রুত লম্বা হবে, সিল্কি, শাইনি এবং স্মুথ হবে। হ্যাঁ বন্ধুরা, চুলকে দ্রুত লম্বা করতে চাইলে আজকের এই উপায়টি একদম স্কিপ করো না। এটি তোমাদের চুলকে খুব তাড়াতাড়ি লম্বা করে তুলবে, তার সাথে সাথে যাদের ড্রাই এবং ফিজি হেয়ার তাদের চুলকে কিন্তু অনেক বেশি ম্যানেজেবল করে তুলবে। তো চলো চটপট দেখিনি আজকের এই উপায়টি। কিন্তু তার আগে সব ভিডিওর মতো আমি আজকেও তোমাদের একটা রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো, এই রেমেডিটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ চিনি। চিনি যে কি দুর্দান্ত আমাদের চুলের জন্য সেটা তোমরা না ব্যবহার করলে বিশ্বাস করতে পারবে না। এরপরে কিন্তু দিয়ে দিচ্ছি এখানে 1 পাতা শ্যাম্পু। তোমাদের এখানে যদি 2 পাতা শ্যাম্পু লাগে চুলে, সেক্ষেত্রে তোমরা 2টো শ্যাম্পু অ্যাড করে দেবে, বা তোমরা যদি শ্যাম্পুর পাউচ না ব্যবহার করো সেক্ষেত্রে 2 চামচ পরিমাণ শ্যাম্পু ব্যবহার করে দেবে। যেটা তোমাদের ভালো লাগবে সেটা তোমরা এখানে দিয়ে ভালো করে মিশিয়ে নেবে চিনির সাথে, যাতে চিনিটা একদম মেল্ট হয়ে যায়। তো খুব সুন্দর করে এটা মিক্স করে নেওয়ার পরে এখানে দিয়ে দিতে হবে নেক্সট ইনগ্রিডিয়েন্টস, সেটা লেবু। তো লেবুটা খুব ভালো করে এখানে আমি 1/2 চামচের মতো নিয়ে নিচ্ছি। লেবুর রস আমাদের চুলের থেকে খুশকি দূর করতে ভীষণভাবে হেল্প করে, আর চুলের আমাদের যে স্ক্যাল্পের নানান ধরনের সমস্যা রয়েছে সেগুলোকেও কিন্তু দূর করে। তো এই তিনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা যখনই মিক্স করতে থাকবে খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচারে চলে আসবে, দেখবে এটা কত সুন্দর হয়ে যাবে। তো এরপরে তোমাদের লাস্ট এখানে অ্যাড করে দিতে হবে অ্যালোভেরা জেল। তো এখানে আমি গাছের অ্যালোভেরা ব্যবহার করছি, তোমরা চাইলে মার্কেটের অ্যালোভেরা জেলটাও নিতে পারো। সেক্ষেত্রে 1 চামচ পরিমাণ অ্যালোভেরা জেল এখানে নিয়ে এলেই হয়ে যাবে। তো এখানে আমি এই একটুখানি অ্যালোভেরা জেল বের করে এখানে নিয়ে নেব। তো বন্ধুরা, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের চুলকে একদমই ফ্রি এবং ম্যানেজেবল করতে হেল্প করবে, তার সাথে সাথে চুলে খুব সুন্দর একটা চমক এনে দেবে। চিনি খুব সুন্দর একটা জেল্লা এনে দেবে চুলে, এবং চিনি কিন্তু খুব ভালো একটা কন্ডিশনিংয়েরও কাজ করবে। তো প্রত্যেকটা জিনিসকে ভালোভাবে মিক্স করতে হবে, আর শ্যাম্পু এইভাবে তোমরা ব্যবহার করবে। নর্মাল শ্যাম্পু ব্যবহার না করে তোমরা একটু কষ্ট করে এইভাবে ব্যবহার করবে, দেখবে তোমাদের চুলে কত মানে সমস্যার সমাধান হচ্ছে এবং কতটা উপকার পাচ্ছ। তো এইভাবে মিক্স করতে করতে একটা সময় খুব সুন্দর কিন্তু দেখবে এরকম স্ট্রাকচারে চলে আসবে, তখন বুঝবে যে এটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। যেহেতু আমি এখানে মানে প্ল্যান্ট অ্যালোভেরাটা দিয়েছিলাম, সেক্ষেত্রে কিন্তু একটু সময় লেগেছে মিক্স হতে। তোমরা যখন মার্কেটের অ্যালোভেরা জেলটা দেবে সেটা খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে। তো আমি কিন্তু প্রথমে এটা চুলটাকে কিন্তু নর্মাল জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম। তো ব্যবহার করারও কিন্তু কিছু নিয়ম আছে, সেটাও তোমরা একটু দেখে নিও। তো আমি চুলটা প্রথমে ভিজিয়ে নিয়ে তারপরে কিন্তু এটা দিয়ে ম্যাসাজ করে নিচ্ছি। এটা তোমাদের খুব সুন্দর করে অল্প অল্প করে নিয়ে ম্যাসাজ করতে হবে, একদম স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত তোমরা একটু হালকা হাতে টেনে টেনে ম্যাসাজ করবে। খুব বেশি মানে জোরে করবে না, আস্তেই করে তোমরা একটু টেনে টেনে ম্যাসাজ করবে। একটু সময় ধৈর্য ধরে করবে। আর এটা কিন্তু বাচ্চারাও করতে পারে, কারণ এখানে যে কয়টা জিনিস আমি ব্যবহার করেছি প্রত্যেকটাই কিন্তু একদমই কোনো রকম সাইড এফেক্ট নেই, সবগুলোই কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। তো এখানে খুব ভালো করে আমি কিন্তু চুলে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যাপ্লাই করার পর আমি নর্মাল জল দিয়ে চুলটা ধুয়ে নেব। এরপরে কিন্তু আর কোনো রকম শ্যাম্পু পরবর্তীতে ব্যবহার করবে না। এটাই কিন্তু খুব ভালো করে চুলে অ্যাপ্লাই করার পর জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো নর্মাল, আর এরপরে ছোট্ট একটি কাজ করতে হবে। তো এখানে কিন্তু চুলটা একদম ধুলেই কিন্তু হবে না, এই কাজটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো সেটা তোমাদের একটু বলে দিই। এখানে কিন্তু জল নিয়েছি বাটিতে, মানে নর্মালি জল, যে জলটা আমরা খেয়ে থাকি পরিষ্কার জল, সেই জল নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নারকেল তেল। তো এখানে আমার নারকেল তেলটা একটু বেশি হয়ে গেছিলো, তোমরা কিন্তু আর একটু কম দেওয়ার চেষ্টা করবে। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো অ্যালোভেরা জেল। তো এখানে আমি মার্কেট বেস অ্যালোভেরা জেলটা ব্যবহার করেছি, এটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। তো এখানে কিন্তু আমি প্ল্যান্ট অ্যালোভেরা জেলটা একদমই ব্যবহার করিনি, ওটা স্কিপ করে গিয়েছি। তো এটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি কিন্তু এটা চুলে অ্যাপ্লাই করব। মানে চুলে খুব সুন্দরভাবে তোমরা কিন্তু এটা যেইভাবে তোমরা কন্ডিশনার ব্যবহার করো সেইভাবে চুলে অ্যাপ্লাই করে নেবে। কন্ডিশনার আমরা কখনোই স্ক্যাল্পে ব্যবহার করি না, তো সেইভাবে এটা তোমরা স্ক্যাল্পে ব্যবহার করবে না, একদম লেন্থে ব্যবহার করবে। আর এটা কিন্তু স্ক্যাল্পে ব্যবহার করলেও কোনো ক্ষতি হবে না। তো এটা খুব সুন্দর করে এটা অ্যাপ্লাই করার পর আমরা নর্মালি জল দিয়ে চুলটা ধুয়ে ফেললেই হয়ে যাবে। তো এই ছোট্ট প্রসেসটা তোমরা করে দেখো, সপ্তাহে অন্তত একদিন করে করো, আর কেমন রেজাল্ট পেলে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর